হঠাৎ করে বেড়াতে যেতে কার না ভালো লাগে। হ্যালো সবাইকে নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা সবাই না টেনে দেখার চেষ্টা করবেন। এই তো সকালের চা নাস্তা খাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। ওই যে ঘরে গেস্ট আসছিল, সেই জন্য একটু ফ্রিজের মধ্যে খাসির মাংস ছিল অল্প করে, তো ওইগুলোই রান্না করলাম আলু দিয়ে। তো আমি আগে সব মশলাপাতি দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তারপর আমি এদিকে স্নান টান করে পূজা টুজা দিয়ে নিলাম। তারপর রান্না করে এসে রান্নাটা শুরু করলাম। কাঁকরোল পটলও ভাজি করেছিলাম, সামান্য একটু হলুদ লবণ দিয়ে কাঁকরোল পটলগুলো আমি ভেজে নিলাম। কাঁকরোল পটলগুলো ভাজা হয়ে গেলে এবার আমি মাংসটা রান্না করে নিব। তার আগে আমি মাংসের আলুগুলো ভেজে নিব। মাংসের আলু খেতে কারা কারা পছন্দ করেন? আমার তো মাংস থেকে মাংসের আলুগুলোই বেশি ভালো লাগে। আমার মেয়েও সেম। এদিকে কাঁকরোল পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম। মাংসের আলু একটু ভালো করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। এই তো তরকারিটা রান্না করে নিলাম। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিব। আসলে যত কষাতে পারবেন ততই মজা বেশি হয়। তো ভালো করে কষানো যখন হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট, এবার দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম। এই তো আমি ভাত নিয়ে নিলাম, তরকারিটাও আমি থালার মধ্যে নিয়ে নিলাম। একটা রিল ভিডিওর জন্য আমি তরকারিটা থালার মধ্যে নিয়ে একটু রিল ভিডিওর জন্য ভিডিও করে নিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে ওই যে বললাম হঠাৎ করে বেড়াতে যেতে কার না ভালো লাগে। তো হঠাৎ করে আমরা একটা রিলেটিভের বাসায় গেলাম, তো তার জন্য একটু রেডি হয়ে নিলাম। অনুশ্রীকেও রেডি করে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমরা একটু বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। এই তো রাস্তায় আমাদের খিদা লেগে গিয়েছিল, সন্ধ্যাবেলায় নাস্তা করলাম একটা রেস্টুরেন্টে গিয়ে, পাস্তা খেলাম। তো আমি যখন চিকেন খাই না, ওরা বার্গার দিয়ে নাস্তা করে নিল। সবাই ভালো